বাতাসের টানে টানে কোকিলের গানে গানে ভাসে শুধু নবীর নাম পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম। তুমি নিয়ে এলে মোদের কাছে আলো, তুমি নিয়ে এলে মোদের কাছে আলো, দূর হইল যত সবই আধার কালো। তাই ধন্য হল বিশ্বের মুসলমান পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম। বাতাসের টানে টানে কোকিলের গানে গানে ভাসে শুধু নবীর নাম পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম। ব্রাদারনি ইসলাম, সালিকা গ্রামবাসীর পরিচালনায় মসজিদ কমিটি, জালসা কমিটি ভালো একটা আয়োজন করেছেন। এখান থেকে হাদিস ও কোরআনের অনেক জ্ঞান বিতরণ হবে, ইসলামিক মেসেজ ইনফরমেশন আপনাদের নলেজে দেওয়া হবে। আপনারা আপলোড করার চেষ্টা করুন, ডাউনলোড করার চেষ্টা করবেন, জিনিসটা নেওয়ার চেষ্টা করবেন। আমার বাপজিরা ভাইরা, আল্লাহর পবিত্র কোরআন অটুট সংবিধান একেবারে নির্ভুল উদাহরণহীন, একেবারে সেই আল্লাহর বাণী যে আল্লাহর বাণী মানব কল্যাণের বিধান, মানব কল্যাণের জন্য, সারা বিশ্ব জগৎবাসীর জন্য দ্বিতীয় একটা গাইডলাইন, যার নাম হচ্ছে পবিত্র কোরআন। এ কোরআন শরীফের মধ্যে সূরা নিসা 6 নম্বর পারা 3য় রুকুতে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। এর অর্থ হচ্ছে আল্লাহ ডাক দিয়ে বললেন, হে মানবকুল, হে বিশ্বজাহানের মানবকুল, তোমাদের নিকটে এসেছে আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট একটি প্রমাণ বা দলিল। এবং আল্লাহ বললেন, তোমাদের নিকটে আমি আল্লাহ আমার পক্ষ থেকে একটা স্পষ্ট, একটা উজ্জ্বল প্রদীপ আমি প্রেরণ করেছি। খুব রশ্মিময় একটা প্রদীপ আমি প্রেরণ করেছি। রশ্মিময় প্রদীপ দ্বারা বোঝানো হয়েছে পবিত্র কোরআন শরীফকে। আর আল্লাহর যে দলিল এসেছে, এ দলিল দ্বারা বোঝানো হয়েছে আমার নবী মুস্তাফাকে। আমার বাপজিরা ভাইরা, আল্লাহ পাক বললেন, তোমাদের নিকটে আমার পক্ষ হইতে বিশ্বের মানবকুলকে আওয়াজ দিয়ে আল্লাহ বললেন যে আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট প্রমাণ এসেছে, স্পষ্ট দলিল এসেছে, এভিডেন্স এসেছে। তো এই যে আল্লাহর দলিল আমার নবী, আল্লাহর দলিল আমার নবী কিসের দলিল? নামাজের দলিল, রোজা রমজানের দলিল, হজ ও যাকাতের দলিল, হারাম ও হালালের দলিল, জায়েজ ও নাজায়েজের দলিল, বৈধ না অবৈধর দলিল, জমিন না আসমানের দলিল, চন্দ্র সূর্যর দলিল, আমার নবী আল্লাহর যে দলিল। তো এটা কিসের দলিল আমার নবী? তো বেরাদারনে ইসলাম, মুফাসসিরে কোরআন আল্লামাতুজ জামান হাকিমুল উম্মাত মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমাতুল্লাহি আলাই, তিনি তাফসিরে নাইমিতে এবং তাফসিরে সিরাতুল জিনানে, তাফসিরে রুহুল বায়ানে, তাফসিরে দুররে মানসুরে, তাফসিরে তিবিয়ানুল কোরআনে, তাফসিরে আপনার খাজাইনুল ইরফানে, বিভিন্ন অগণিত তাফসিরের কিতাবে দেখা গেল যে আমার নবী কিসের দলিল, আমার নবীকে আল্লাহ কিসের প্রমাণ বানালেন। তো বেরাদারনে ইসলাম, দুনিয়ার বুকে আদম পয়গম্বর থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী ও রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন, প্রত্যেকটা নবী ও রাসূল এসে ইসলামের প্রচার করেছেন, আল্লাহর ওয়াহদানিয়াতের প্রচার করেছেন। আল্লাহ যে এক
আত্মার প্রচার করেছেন, আল্লাহ যে আপনার সমস্ত ইবাদতের তিনিই মালিক, সেই প্রচার করেছেন। এক কথায় আল্লাহ আছেন তার যে প্রচার করেছেন। তো যখন আদম পয়গম্বর আল্লাহর প্রচার করলেন, তার উম্মত তাকে জিজ্ঞেস করলেন, হে আমাদের নবী, আপনি যে আল্লাহর প্রচার করছেন, আল্লাহকে কি দেখেছেন? আদম পয়গম্বর বললেন, বলে না দেখার পরই আমি প্রচার করছি। নূহ নবী আপনার আল্লাহর প্রচার করলেন, তাকে জিজ্ঞেস করা হলো, আপনি কি আল্লাহকে দেখেছেন? তিনি বললেন আল্লাহকে দেখেনি। ইব্রাহিম নবী আল্লাহর প্রচার করলেন, তাকে জিজ্ঞেস করা হলো, আল্লাহকে দেখেছেন? তিনি বললেন আল্লাহকে দেখিনি। ইসমাইল নবী আল্লাহর প্রচার করলেন, তাকে জিজ্ঞেস করা হলো, আপনি কি আল্লাহকে দেখেছেন? তিনিও বললেন আল্লাহকে দেখিনি। এইভাবে দাউদ নবী, সুলাইমান নবী, তিনারাও আল্লাহর প্রচার করলেন, তাদেরকে উম্মতিরা জিজ্ঞেস করলেন, আল্লাহকে কি আপনি দেখেছেন? তারা বললেন আল্লাহকে দেখিনি। এইভাবে আদম পয়গম্বর থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেকটা নবী ও রাসূল ইসলামের প্রচার, ওয়াহদানিয়াতের প্রচার, লা শারীকের প্রচার, আল্লাহর হামদ সানার প্রচার যখন শুরু করলেন, তো তাদের উম্মাতগণ তাকে জিজ্ঞেস করেছিলেন তিনাদেরকে, আপনারা কি আল্লাহকে দেখেছেন? সবাই বললেন আল্লাহকে দেখিনি, না দেখেই প্রচার করতেছি। তো বেরাদারনে ইসলাম, ঠিক এইভাবে যখন বিংশ শতাব্দীর ইতিহাসের পাতায় দেখা যায়, আপনারা আমার নবী, যিনি জমিনের নবী, যিনি আসমানের নবী, যিনি সারা কুল কায়নাতের নবী, আমার আপনার আকা নবী মুস্তাফা শাহান শাহে জিবাকার, দোনো জাহানের মালিক ও মুখতার আমার নবী মুস্তাফা যখন মক্কার বুকে ইসলামের প্রচার শুরু করলেন, মক্কার বুকে ইসলামের আপনার সমস্ত বিষয় মানুষকে বলতে আরম্ভ করলেন, তো মক্কার বুকেও আমার আল্লাহ পাকের নবীকে এমন একটা টাইম এসেছিল, যেই সময় জিজ্ঞেস করেছিল যে হে আমাদের নবী, আপনি যে আল্লাহর প্রচার করছেন, তো আপনি কি আল্লাহকে দেখেছিলেন? এই প্রশ্নটা হবে। এর জন্য আল্লাহ জানতেন, আল্লাহ হচ্ছেন আলিমুল গাইব। এর জন্য আমার নবীকে আপনার রাজাবুল মুরাজ্জাব মাসের 26 তারিখ দিবাগত রাত্রিতে সশরীরে নবীকে দুলহার মতো সাজিয়ে আমার নবীকে আরশে আজিমের উপরে গিয়ে আল্লাহ দিদার দিয়ে দিয়েছিলেন। আর নবীকে যখন জিজ্ঞেস করা হলো, আপনি কি আল্লাহকে দেখেছেন? তারপরে প্রচার করছেন। তো আমার আপনার নবী আদম নবীর মতো বলেননি আল্লাহকে দেখিনি, অন্য নবীর মতো বলেননি আল্লাহকে দেখিনি। আমার নবীকে জিজ্ঞেস করা মাত্রই আমার আপনার নবী বললেন, রাআইতু রাব্বি ওয়া আহসানা ফি সূরাতি, বলে আমি আমার রবকে দেখেছি, বড় উত্তম রূপে আমার আল্লাহকে আমি দর্শন করেছি। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ হযরতুল আল্লাহ মাওলানা মুফতি জিয়াউল মুস্তাফা নূরি। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে ইয়া রিসালাত। রাসূলুল্লাহ, আমার নবীর কাছে সারা পৃথিবী তো পৃথিবী, সারা কুল কায়নাত তো কুল কায়নাত, আমার আল্লাহ পর্যন্ত আমার নবীর সামনে দর্শন দিয়ে দিলেন। আমার নবীর সামনে কোনো জিনিসকে আল্লাহ না গোপন রাখলেন, এমন কি না নিজেকেও গোপন না রেখে আল্লাহর নবীকে আল্লাহ দিদার করিয়ে দিলেন। এখান থেকে বোঝা গেল পূর্বে যা আছে আমার নবী দেখেছেন, পশ্চিমে যা আছে আমার নবী দেখেছেন, উত্তরে যা আছে নবী আমার দেখেছেন, দক্ষিণে যা আছে আমার নবী দেখেছেন, জমিনে যা আছে আমার নবী দেখেছেন, জমিনের তলে যা আছে আমার নবী দেখেছেন, সাত তাবক আসমানে যাহা কিছু আছে আমার নবী দেখেছেন। আমার নবীর কাছে কোনো জিনিস গোপন থাকলো না। এর জন্য তো বেরাদার সরকারে আলা হযরত আজিমুল বরকাত, আকায়ে নিয়ামত, দারিয়ায়ে রহমত, কানজুল কারামাত, ইমামে ইশক ও মোহব্বত, কলম সম্রাট বেরেলির সরতাজ ইমাম আহমদ রাজা কলম চালিয়ে লিখতেছেন যে और कोई गायब किया तुमसे नेहा हो भला, और कोई गायब किया तुमसे नेहा हो भला, जब ना खुदा ही छुपा तुम पे करोड़ों दरूद। जोरे बोलें सुभान সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, क्या बात है, क्या बात है। बेरादार, ওই নবীর মাহফিল আজ মানুষকে মাইক লাগিয়ে টুটি ফাটিয়ে চেঁচাইতে হচ্ছে, আসেন গো আসেন গো, বসেন গো বসেন গো। হায় হায় হায়, আরে আমের বাগান জাবের বাগানে বহু ঘুরেছেন, একবার জান্নাতের বাগান ঘুরে যান। এটা আমের বাগান নয়, এটা জামের বাগান নয়, বাঁশ বাগান নয়, এটা নবী মুস্তাফার মোহব্বতের মাহফিল, এটা জান্নাতের বাগান। আমার বাপজিরা ভাইরা, আমরা অনেকে ভাবছি জি যেভাবে চলছে এভাবেই চলবো, আমরা মনে হয় মরবো না, আমাদের মরণ হবে না।
যদি নোটিশ আসে তো এসআইআর এর আসবে, নোটিশ যদি আসে তো ওয়াকফ বোর্ডের আসবে, নোটিশ যদি আসে থানার আসবে, নোটিশ যদি আসে তো ডিএম অফিসের আসবে, কিন্তু আমাদের নোটিশ মনে হয় মরার জন্য আসবে না। হায় হায় হায়, এ মুসলমান, ভারতের নাগরিক তোমাকে প্রমাণ করার জন্য যদি এত ছুটতে হয়, তো তুমি যে আল্লাহর বান্দা, তুমি নবীর উম্মত, এটা প্রমাণ করার জন্য কত পরিশ্রম করা দরকার আছে। আমার বাপজিরা, ভাইরা, আমার আম্মা জানেরা, সারা পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক সারা কুল কায়নাতে যত মানব দানব জিন ইনসানকে আল্লাহ তৈরি করেছেন, কিসের জন্য তৈরি করলেন? উঠিয়ে দেখুন কোরআন শরীফের মধ্যে 27 নম্বর পারার মধ্যে আল্লাহ ঘোষণা দিচ্ছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এবং আমি নিশ্চয় মানব এবং জিনকে, ইনসান এবং জিনকে, মানুষ এবং জিনকে আমার একমাত্র ইবাদত বান্দেগীর জন্য আপনার তৈরি করা হয়েছে। মানব দানবের জন্য আল্লাহ পাকে হলো ইবাদত বান্দে, মানব এবং জিনের জন্য আল্লাহ ইবাদত বান্দেগীর জন্য তাদেরকে তৈরি করেছে। এ মুসলমান, যদি আল্লাহর পবিত্র কোরআন মোতাবিক তুমি চলো, তাহলে তোমাকে আল্লাহ পাক কি দিবেন বলা হয়েছে। তো আপনার পবিত্র কোরআন শরীফের মধ্যে উঠিয়ে দেখুন কোরআন শরীফ আপনার 25 নম্বর পারা, সূরাটির নাম সূরা যুখরুফ, তার 72 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, ওয়া তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। এটা হচ্ছে ওই জান্নাত যেটার উত্তরাধিকারী তোমাদেরকে বানাবো, যেটার ওয়ারিস তোমাদেরকে বানাবো, এবং ওই জান্নাতের ভিতরে এই জান্নাতটা তোমাদের জন্য আপনার তোমাদের কৃতকর্মের পুরস্কার স্বরূপ আমি আল্লাহ পাক তোমাদের দিয়ে দিব। এই মুসলমান বাপজিরা, ভাইরা, আল্লাহ পাকের নবী যে বিশ্ব নবীর জন্য সারা কুল কায়নাতে আল্লাহ পাক সবকিছু তৈরি করেছেন, যে নবীর জন্য জাহান আপনার সবকিছু আপনার বানানো হয়েছে, হাজারো হাজার এবং জমিন ও আসমান, লৌহ কলম আরশ করছে, চন্দ্র সূর্য নক্ষত্র গ্রহ তারা সমস্ত কিছু নবীর জন্য হয়েছে। ওই নবীর জন্য আল্লাহ পাক বললেন, নবী গো, করে দুনিয়াতে আপনাকেও পর্দা নিতে হবে, এই দুনিয়া আমার নবীকেও আপনার ছাড়তে হয়েছে, মওতের স্বাদ আমার নবীকেও গ্রহণ করতে হয়েছে। আপনার আমার মতো আপনার ব্যক্তিত্বদের তো কি হবে আল্লাহ পাক ভালো জানার, যে নবীর আপনার একটা আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ দুখণ্ডিত হয়ে যায়, যে নবীর একটা ইশারায় আপনার খেজুর গাছেছে নবীর কদমে সালাম দিয়ে দেয়, যত আপনার পশু পাখি পর্যন্ত আমার নবীকে সালাম জানায়। ওই নবীকে যদি দুনিয়া ছেড়ে চলে যেতে হয়, তাহলে আপনাকে আমাকে আপনার আমার কি অবস্থা হতে পারে বেরাদার? আল্লাহ পাকের নবী আপনার আমার নবী অসুস্থ অবস্থায় মা আয়েশার ঘরে মদিনা শরীফে আপনার আরাম করতে যায়, আমার নবী আর উঠতে পারেন না, আমার নবী চলতে ফিরতে পারছেন না, এতটা অসুস্থ হয়ে গিয়েছে। এমত অবস্থাতে আল্লাহ পাকের হুকুম হলো, আল্লাহর সেই ফেরেশতার উপরে সমগ্র জগতের বুকে সমস্ত ফেরেশতা মানুষের যে জান কবজের দায়িত্ব আল্লাহ যার হাতে সঁপে দিয়েছে, যাকে আপনার ওই ডিপার্টমেন্টের মধ্যে আল্লাহ পাক রেখে দিয়েছে, যার নাম হচ্ছে হযরত ইসরাইল আলাইহিস সালাম। ইসরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক বলে, যাও যাও আমার মুস্তাফার দরবারে যাও, আর আমার নবীর কাছে গিয়ে আপনার নবীর রূহটা কিছুক্ষণের জন্য কবজ করে নাও। আমার নবীকে 1 সেকেন্ডের মুহূর্তের চাইতেও অনেক কমের জন্য একটু মওতের স্বাদটা গ্রহণ করাও। আল্লাহ আল্লাহ, আপনার আমার মওত হয়, অনেকের মওত হয়ে যায়, পৃথিবীর জমিনে অনেক মানুষের ইন্তেকাল হয়ে যায়, অনেক মাস্টার ডাক্তার হাজি গাজি আপনার দুনিয়া থেকে চলে গিয়েছে, কিন্তু সারা পৃথিবীর মওতের বিষয়টা আলাদা, আর আমার নবীর মওতের ব্যাপার হচ্ছে আলাদা, কারণ আমার নবী হচ্ছেন সবার চাইতে আলাদা। বাবা একটু এসে বসে যান না, একটু এসে বসে যান, প্যান্ডেলের ভিতরে সুন্দর করে বসেন, এত সুন্দর জায়গা করেছে গো জালসা কমিটি। আমার নবী আপনার নবী কোন নবী দেখেন? যেই নবী আয়েশার ঘরে অসুস্থ অবস্থায় শুয়ে আছেন, আল্লাহর হুকুমে ৭৭,০০০ নূরের ফেরেশতা নিয়ে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আপনার মদিনা শরীফে আপনার আয়েশার ঘরের সামনে এসে হাজির হয়েছেন। আপনার আমার আত্মীয় স্বজনের ঘরে
যখন মওতের ফেরেশতা আসে, মওতের ফেরেশতা আসবে, তখন কিন্তু কোনো রকম পারমিশন লাগবে না, কোনো রকম আপনার ইজাজত লাগবে না, কোনো রকমের হুকুম বা আপনার অনুমতির প্রয়োজন হবে না। কিন্তু আল্লাহ আমার নবী আপনার নবী শুয়ে আরাম করছেন অসুস্থ অবস্থায়, ইজরাইল ফেরেশতা ৭৪,০০০ নূরের ফেরেশতা নিয়ে আমার নবী আপনার নবীর দরবারে এসে যায়। আমার নবীকে আপনারা দেখা করবেন, সাক্ষাৎ করবেন, আমার নবীর জানটা কবজ করবেন, আমার নবীকে আপনার রুহটা আপনার বের করবেন, আমার নবীকে মওতের স্বাদ গ্রহণ করাবেন। আল্লাহ পাকের হুকুমে ফেরেশতা আসার পরে নবীর ঘরের দরজায় ঠক ঠক করে জি ইসরাইল আওয়াজ দিল। যখন ইসরাইল আওয়াজটা দিয়ে যায়, বিশ্ব নবী আমার আপনার নবী মুস্তাফা আরাম করতেছিলেন। একদিকে আপনার মা ঈসা আছেন, আর অপর দিকে মা ফাতেমা কিন্তু বসে আছেন। মা ফাতেমা জানতে পেরেছে যে আমার আব্বা জান আর দুনিয়াতে বেশি দিন হয়তো জাহিরি জীবনে থাকবেন না। তাই আমার মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে নবীর সামনে কাঁদতেছিলেন। নবীর সামনে আপনার বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যদি ইন্তেকাল করে দুনিয়া থেকে পর্দা নিয়ে চলে যান, আমার মতো ফাতেমাকে আপনার কে বারবার খোঁজ নেবে? আমার বাড়িতে সকাল সন্ধ্যা কে গিয়ে আপনার দেখা করবে? হাসান হোসাইন কাকে নানা বলে ডাকবে? আপনি যদি আপনার আমার বাড়িতে না যান, আমার কোনো রকম মনে মন থাকে না, মনে আপনার শান্তি থাকে না। ওগো আল্লাহ পাকের নবীজি, আমি আপনার ফাতেমা, আমি আপনার বেটি ফাতেমা বলে আমার ছোট্ট অবস্থায় আমার মা জননীকে হারিয়ে ফেলেছে। তখন থেকে আমি আপনার সহচরে আমি বড় হয়েছে, আপনার আদর যত্ন সিনাতে এমন করে গেঁথে রেখেছে বলে আমার জীবন শিকার কিন্তু নবীগা আপনার কোন রকম মহাব্বতে কোনো কমতি করিনি, পারবো না করতে। আল্লাহ আল্লাহ বিশ্ব নবী পয়গম্বর আজম মা ফাতেমাকে বলছেন, বলে ফাতেমা টেনশন নিও না, চিন্তা করো না, কারণ তোমার একটা আমি মেসেজ দিতেছি, এই মেসেজটা তোমার অন্তরের মধ্যে রেখে দাও। আমার নবী জোরে কথা বলতে পারছেন না, বিছানা থেকে উঠতে পারছেন না। মা ফাতেমাকে আপনার নিকটে ডেকে নিলেন, মা ফাতেমার কানটা নবী মুখের কাছে নিলেন, আর আওয়াজ দিয়ে বললেন, বলে ফাতেমা, আল্লাহর হুকুম সবার জন্য এক হবে, দুনিয়া সবাইকে ছাড়তে হবে। আল্লাহর হুকুম হলে আমি নবী আমিও চলে যাব, কিন্তু একটা খুশির সংবাদ হচ্ছে এটা যে আমার ইন্তেকালের পরে আমার বংশের মধ্যে, আমার আল আওলাদের মধ্যে, আমার আহলে বাইতের মধ্যে, আমার আহলে কুরবিয়াতের মধ্যে বলে সর্বপ্রথম ও ফাতেমা বলে তোমার ইন্তেকাল হবে আলামে বারজাখে, কবরের জগতে আমার সঙ্গে, আমার বংশের মানুষের সঙ্গে সর্বপ্রথম তোমার দেখা হবে। একটু সুবহানাল্লাহ বলেন না। এখনো তো বাবা টাকা চাইনি গো, বিহা পড়া করে যদি সুবহানাল্লাহ পড়াইতে হয় তাহলে তো মুশকিল লেগে যাবে। আমার মায়েরা বোনেরা আস্তে আস্তে সুবহানাল্লাহ আস্তে আস্তে বলবেন। আর যারা দাঁড়িয়ে আছেন দয়া করে আপনাদেরকে অনুরোধ করে একটু বসেন না। আপনারা সবাই আমার বেশিরভাগই মুক্তাদি, মহিলা গেলা বাদ দিয়ে। ঈদগাহায় যখন নামাজ পড়ায় সবাই নামাজ পড়েন, কারণ সারা বছর অনেকের লোক আছে নামাজ পড়ে না, কিন্তু ঈদ বকরা ঈদেরটা পড়ে, তাও চিকন করে আতর সুরমা লাগিয়ে, টেনশন নাই, সব হিয়ারিং হবে হাসরের ময়দানে। টেনশন লিয়েন না, একটু বসে যান না। আমরা ওযু জানি না, গোসল জানি না, নামাজ জানি না, হারাম হালাল বুঝি না, কিছুই বুঝি না। আমার নবী ফাতেমাকে বললেন, ফাতেমা টেনশন নাই, আমার বংশের মধ্যে সর্বপ্রথম তোমার ইন্তেকাল হবে, আমার সঙ্গে আলামে বারজাখে সর্বপ্রথম তোমার দেখা হবে। ফাতেমার চোখ দিয়ে পানি ঝরছিল, মুছতে মুছতে মা ফাতেমার চেহারায় মুচকি মুচকি তাবাসসুম মানে মুচকি মুচকি হাসি ফুটে উঠলো। জোরে বলি সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ পড়লে বাবা নেকি আছে 90টা, 10টা গুনাহ মাপ আছে, 10টা সম্মানের দরজাকে আল্লাহ উঁচু করবে। আচ্ছা বাবা, এখানে তো আমরা নেকির উদ্দেশ্যে এসেছি নাকি? না, শুধু বিরিয়ানি খেতে এসেছি? বাবা বিরিয়ানি কমা হোক, স্টেজ প্যান্ডেল কমা হোক তাও চলবে, কিন্তু ইসলামিক কালচার কমা হলে চলবে না, উন্নত মানের করতে হবে।
নামাজি হন, হাজি হন, মাস্টার হন, ডাক্তার হন, আলেম হন, মাওলানা হন, বক্তা হন, ইমাম হন, মুদাররিস হন, লয়ার হন, প্রফেসর হন, ইঞ্জিনিয়ার হন, বৈজ্ঞানিক হন, দার্শনিক হন, যে যা হবেন হন, স্বামী হন, বেটা হন, বেটি হন, মা হন, বোন হন, স্ত্রী হন, যে যা হবেন হন, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, সর্বপ্রথম আপনাকে একজন ভালো মানুষ হতে হবে। যদি আপনি ভালো মানুষ হতে পারেন তাহলে নামাজ পড়লে ভালো নামাজি হবেন, যদি হজ করেন তো ভালো হাজি হবেন, মাস্টার হলে ভালো মাস্টার হবেন, ডাক্তার হলে ভালো ডাক্তার হবেন, প্রফেসর হলে ভালো প্রফেসর হবেন, ইমাম হলে ভালো ইমাম হবেন, মুদাররিস হলে ভালো মুদাররিস হবেন, বক্তা হলে ভালো বক্তা হবেন, ছেলে হলে ভালো ছেলে হবেন, বাপ হলে ভালো বাপ হবেন, মোড়ল হলে ভালো মোড়ল হবেন, সর্দার হলে ভালো সর্দার হবেন, সেক্রেটারি হলে ভালো সেক্রেটারি হবেন, সভাপতি হলে ভালো সভাপতি হবেন। আপনার যে ডিপার্টমেন্টে আপনি যান, আপনি যদি নিজেকে একজন আগে ভালো মানুষ বানাতে পারেন তাহলে যে ডিপার্টমেন্টে যাবেন সেই জায়গাতে আপনি ভালো একটা কাজের মধ্যে থেকে আপনি ভালো সেই পদের আপনি সম্মান বজায় রেখে চালাতে পারবেন। আর যদি ভালো মানুষ হতে না পারেন, অরিজিনাল মানুষ না হতে পারেন, নামাজ পড়লেও কিন্তু অনেক সময় হচ্ছে না, রোজা রাখার পরেও হলো না, হজ করার পরেও হলো না, ডাক্তার মাস্টার হয়ে তো হলোই না। আমার বাপজিরা ভাইরা, সর্বপ্রথম ভালো মানুষ হওয়া দরকার আছে। ভালো মানুষ হলে আপনি বুঝবেন যে মানুষ হয়ে মানুষের কর্তব্য কি, মানুষের দায়িত্ব কি, মানুষের শিক্ষা কেমন হওয়া দরকার, মানুষের পোশাক কেমন হওয়া দরকার, মানুষের আপনার চলাফেরা কেমন হওয়া দরকার, এইগুলো আপনি ভাববেন এবং আপনার ভিতরে আপনার সেই বিবেক বুদ্ধি আপনাকে ভাবাতে বাধ্য করবে। আমার বাপজিরা ভাইরা, আমার সোনামানিক মা বোনেরা, মা ফাতেমার সঙ্গে আমার নবীর কথা চলছে। আর ইসরাইল আলাইহিস সালাম দরজায় ঠক ঠক করে আওয়াজ দিলেন, বলে আপনার মা ফাতেমা জিজ্ঞেস করেন আমার নবীর দরজায় কে? তো বললেন যে আমি একটা আরবিয়ান, অর্থাৎ আরবের একজন আমি মানুষ। তো আমার বিশ্ব নবীর বেটি ফাতেমা বললেন, শোনো, এখন আমার নবী অসুস্থ আছেন, এই সময় নবীর সঙ্গে দেখা করা যাবে না, এই সময় নবীর সঙ্গে কথা বলা যাবে না, এখন ফিরে যাও, পরবর্তীতে এসো। এই বলে আপনার তাকে নিষেধ করা হলো, তাকে ফিরিয়ে দেওয়া হলো। ইসরাইল আলাইহিস সালাম ৭৭,০০০ নূরের ফেরেশতা নিয়ে মাইসার ঘরে বাইরে অপেক্ষা করতে লাগলেন। আবার অনেকক্ষণ পরে আবার ঠক ঠক করে আওয়াজ দিলেন, আবার বললেন কে? তো বললেন আমি একজন আরবিয়ান, অর্থাৎ আরবের একজন ব্যক্তি। বললেন মা ফাতেমা যে এখন দেখা করা যাবে না, একটু পরে এসো, তারপরে নবীর সঙ্গে দেখা করবে, নবী আমার অসুস্থ আছেন। এ আমার বাপজিরা ভাইরা, আপনার আমার বাড়িতে, আপনার আত্মীয় স্বজনের বাড়িতে ইসরাইল যখন আসে তখন দরজায় ঠকঠকি দেওয়ার প্রয়োজন হয় না, হুকুম নেওয়ার প্রয়োজন হয় না, পারমিশন নেওয়ার দরকার হয় না, নোটিশ পাঠাবার দরকার হয় না, আপনার কোনো মানুষের কাছে অনুমতি নেওয়ার দরকার হয় না। আল্লাহর হুকুম হলে তার দরবারে চলে যায়, তার নিকটে পৌঁছে যায়, আর তার রূহটাকে কবজ করে নিয়ে ইসরাইল ফেরেশতা চলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। যায় কি যায় না? তো আপনাদের এলাকায় যদি কারো বাড়িতে অনুমতি নিয়ে ইসরাইল ঢুকেছে তো বলেন যে আমার